30শে জুন থেকে 6ই জুলাই সম্পূর্ণ বিশ্লেষণ থাকবে আপনাদের রাশি অনুযায়ী সাপ্তাহিক রাশিফলে। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং তার সাথে থাকবে আপনাদের জন্য থাকবে কি মন্ত্র আপনারা ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। ওয়ান ডিসিশন, one belief and one small step, that's all it takes to transform your entire life. The journey may be tough, but the start is always your strongest weapon. অর্থাৎ একটা সিদ্ধান্ত, একটা বিশ্বাস আর একটা ছোট্ট পদক্ষেপ, এই তিনটে জিনিসই যথেষ্ট আপনার পুরো জীবনকে বদলে যাওয়ার জন্য। তাই আপনার জীবনের যাত্রাপথ যতই কঠিন হোক না কেন, শুরুটাই কিন্তু সব থেকে শক্তিশালী অস্ত্র, তাই শুরু আপনাকে করতেই হবে। তাই চলুন পুরো ভিডিওটা দেখে নিন। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনি আমার চ্যানেলে নতুন, এর আগে কখনো দেখেননি বা বারবার ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। কারণ এই চ্যানেলে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেটা কিন্তু ইউনিক এবং আপনার জীবনের নতুন দিশা, নতুন দশা দেখানোর জন্য একদম উপযোগী। চলুন তাহলে দেখে নেব 30শে জুন থেকে 6ই জুলাই মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের জন্য কি ফল নিয়ে আসতে চলেছে। প্রথমেই আসবো মেষ রাশিদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে সোমবার 30শে জুন। চন্দ্র থাকবে আপনার পঞ্চম স্থানে অর্থাৎ সিংহ রাশিতে, এবং সিংহ রাশিতে যখন থাকবে মঙ্গল কেতুর সাথে যুক্ত থাকবে। ফলে সপ্তাহের শুরুতে মঙ্গল এবং কেতুর সাথে মিলে পঞ্চম ঘরে থাকার জন্য আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার লাভ লাইফ, আপনার সন্তান সংক্রান্ত বিষয়ে একটা নতুন মাত্রা, নতুন এনার্জি তৈরি করবে। যারা অভিনয়, মিডিয়া, ইউটিউব বা নাট্যচর্চা করেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো, এক কথায় বলতে গেলে গোল্ডেন পিরিয়ড। প্রেমের সম্পর্কেও কিন্তু নাটকীয়তা থাকবে। কেউ সাহস করে আপনাকে প্রপোজ করতে পারে বা কেউ নতুন করে আগুনও ধরাতে পারেন আপনাদের সম্পর্কের মধ্যে। সন্তানের পড়াশোনা হোক, পরীক্ষা সংক্রান্ত বিষয় কিংবা সন্তান সুখ প্রাপ্তি বা যারা সন্তান নিতে চাইছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সফলতার একটা জায়গা রয়েছে। 1 জুলাই চন্দ্র কন্যা রাশিতে, 1 জুলাই চন্দ্র বিকেল 5টা 23 পর্যন্ত আপনার পঞ্চম স্থানে থাকলেও তারপরে কিন্তু ষষ্ঠ স্থানে চলে আসবে কন্যা রাশিতে। ফলে আপনার মধ্যে দায়িত্ববোধের মধ্যে আপনি চাপে থাকবেন, তবে শত্রুদের পরাস্ত করার ক্ষমতা আপনার বাড়বে। যারা আইন, মেডিকেল, পুলিশ বা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন বা চাকরিতে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ক্যারিয়ার হোক, চাকরির ক্ষেত্রে কিন্তু এই সময় ফোকাস যথেষ্ট পরিমাণে থাকবে। এবং স্বাস্থ্য নিয়ে তবে কিন্তু সচেতন থাকতে হতে পারে। পেটের সমস্যা, ডায়াবেটিক, নার্ভাস সিস্টেমে স্ট্রেস দেখা দিতে পারে। 2 এবং 3 তারিখ আপনার ষষ্ঠ স্থানেই থাকবে। এই দুদিন সতর্ক, ধৈর্যশীল এবং স্ট্র্যাটেজি আপনার থাকা ভীষণ দরকার। কোনো অফিস পলিটিক্সে না জড়ানোই আপনার পক্ষে ভালো। মেন্টাল ওভারলোড বা ওয়ার্কলোড যদি বেশি থাকে, মেন্টাল ওয়ার্কলোড বেশি থাকলেও শরীরটা কিন্তু ঠিক রাখতে হবে। যারা কোর্ট কাছারিতে মামলা চালাচ্ছেন বা মামলার মধ্যে জড়িয়ে রয়েছেন, রায়ের দিক থেকে ধীরে ধীরে কিন্তু কোনো পজিটিভ একটা গতি কিন্তু আসতে পারে। 4 এবং 5 তারিখ চন্দ্র চলে আসছে আপনার সপ্তম স্থানে। এই দুদিন তুলা রাশিতে থাকবে। ফলে চন্দ্র যখন সপ্তম স্থানে থাকে তখন বিবাহ, পার্টনারশিপ বা যে কোনো ডিল, মার্কেটিং, কাউন্সেলিং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু হাউস অ্যাক্টিভ হয়। দাম্পত্য জীবনে নতুন করে রোমান্সের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য কলহ যাদের রয়েছে তাদের কিন্তু রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। বিজনেস পার্টনারদের সাথে কোনো মিটিং বা নতুন বিজনেসে কোনো এগ্রিমেন্ট বা বিদেশি ক্লায়েন্টের সাথে আলোচনা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সেলস, ম্যানেজমেন্ট বা পাবলিক ডিলিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট জমজমাট সময়। 6 জুলাই চন্দ্র রবিবার থাকবে অষ্টম স্থানে।
যদিও বিকেল 4টের পর অষ্টম স্থানে ঢুকবে। ছুটির দিন মনের মধ্যে কিছু অস্থিরতা থাকতে পারে, পুরনো ভুল, অপরিচিত কোনো চিন্তা যেটা আপনার লাইফের সাথে কানেক্টেড নয়, বা অতীতের সম্পর্কের কোনো স্মৃতি আপনার মধ্যে ঘুরপাক করতে পারে। সকালটা যত তুলনামূলকভাবে ভালো যাবে। কাজকর্ম হোক, বাজার করা হোক, ফ্যামিলি গেট টুগেদার হোক, সিনেমা, ফুডিংয়ের জন্য কিন্তু যথেষ্ট ভালো অনুকূল রয়েছে। তবে বিকেলের দিকে বিশেষ করে সন্ধ্যের পর মনটা একটু স্ট্যাটিক হয়ে যেতে পারে, আবেগপ্রবণ হয়ে যেতে পারেন, কিছুটা স্বস্তি লাগবে, অস্বস্তি লাগতে পারে। রিসার্চ, মেডিটেশন, স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। এবারে চলে আসবো আমি এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র। প্রত্যেক মঙ্গলবার এবং রোববার লাল ফুল এবং ঘৃত পদ্মে পঞ্চমুখী প্রদীপ জ্বালিয়ে জীবনে আপনার জীবনে হোক, যে কোনো সমস্যা হোক, কর্ম হোক, প্রেম, ভাগ্য, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার মঙ্গলময় যাত্রা হবে। ফলে এই সপ্তাহটা আপনার ক্ষেত্রে হবে কিন্তু সৌভাগ্যের দিশারি। এবারে চলে আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার চতুর্থ স্থানে থাকবে, এবং চতুর্থ স্থানে থাকা মানে হচ্ছে মঙ্গল এবং কেতুর সাথে যুক্ত থাকবে চতুর্থ স্থানে। ফলে পারিবারিক জীবন, মানসিক শান্তি, যানবাহন, রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ের ওপর আপনার যথেষ্ট কেয়ারফুল থাকবেন, আপনি ফোকাস থাকবে। চন্দ্র, মঙ্গল এবং কেতুর সংযোগের জন্য আপনার ঘরে কিছুটা উত্তেজনা বা ইমোশনাল ওভার রিয়াকশান হতে পারে। তবে আপনি যদি কুল থাকেন এবং ক্যালকুলেটিভ থাকেন তাহলে এই সমস্যা কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন। নতুন বাড়ি কেনা, গাড়ি বদল বা ফার্নিচার রেনোভেশনের পরিকল্পনা করতে পারেন। 1 জুলাই চন্দ্র এখানেই থাকবে, কিন্তু 5টা 23 চন্দ্র চলে আসবে আপনার পঞ্চম স্থানে, অর্থাৎ কন্যা রাশিতে। 2-3 তারিখ এখানেই থাকবে। এই পরিবর্তনের সাথে সাথে আপনার বুদ্ধি, শিক্ষা, সন্তান, প্রেমের ঘর অ্যাক্টিভ হচ্ছে। আপনি হবেন একটু বিশ্লেষণধর্মী, অ্যানালিটিক্স বেশি করবেন, এবং তার পাশাপাশি আপনি কিন্তু অ্যাকাডেমিক হোক বা যারা স্টুডেন্ট রয়েছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কনসেন্ট্রেশন থাকবে। প্রেমের ক্ষেত্রে তবে কিছুটা রূঢ়তা আসতে পারে, কিন্তু যদি আপনি যুক্তির সাথে এগোন তাহলে লাভ আপনারই হবে। 2 তারিখ এবং 3 তারিখ চন্দ্র এখানেই থাকবে। এই দুদিন ক্রিয়েটিভ কোনো চেষ্টা, প্রেমের ক্ষেত্রে রিলেশন ভালো, এবং শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে। যারা লিটারেচার, ডিজাইন, অভিনয় বা স্ক্রিপ্টিংয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্পার্ক থাকবে। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রেম নিয়ে দ্বিধায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার ভিশন এই সময় দেখতে পাবেন। 4 এবং 5 তারিখে চন্দ্র চলে আসবে আপনার ষষ্ঠ স্থানে, সেখানে এই দুদিন থাকবে তুলা রাশিতে। পরিশ্রম, আপনার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, অফিসের কাজ বাড়বে, আপনি সেই সব চাপ সামলে নিয়ে নিজেকে প্রমাণ করবেন। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে তবে একটু সাবধানে থাকতে হবে। সর্দি, কাশি, জ্বর এগুলো একটু হতে পারে। খাওয়া দাওয়া, বিশ্রাম রাখা ভীষণ দরকার। এছাড়া মামলা মোকদ্দমা যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ধৈর্যের সাথে লড়াই করতে হবে। 6 তারিখ এখানে চন্দ্র থাকবে, কিন্তু দুপুর 4টের পর চন্দ্র চলে আসবে আপনার সপ্তম স্থানে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। ফলে সম্পর্ক হোক, ব্যবসা হোক, পাবলিক ইন্টারাকশানের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। সকালের দিকে একটু শরীরচর্চা, হালকা ঘোরাঘুরি বা পারিবারিক দিক থেকে কিছুটা সময় কাটান। বিকেলের পর কিন্তু সম্পর্ক নিয়ে কোনো মিক্সড রিয়াকশান হতে পারে, ভেতরে স্পিরিচুয়াল আলোচনা হতে পারে, বা কোনো রিলেশন বা ইন্টেলিজেন্সি, রিলেশন সংক্রান্ত ব্যাপারে ইন্টেলিজেন্সি বাড়বে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আপনাকে প্রত্যেক দিন 28 বার পাঠ করতে হবে, সকালে এবং সন্ধেবেলা। বিশেষ করে আপনার জীবনে শত্রু থাকলে তা দমন হবে। কোর্ট কেস হোক, আইন সংক্রান্ত সমস্যা হোক, বা আপনার বুদ্ধির ক্ষেত্রে, স্থিতিশীলতার ক্ষেত্রে হোক, অত্যন্ত ভালো কাজ করবে। এই সাথে এই সপ্তাহে বৃহস্পতি এবং মঙ্গলবার সকালবেলা হলুদ কাপড়ে বসে এই মন্ত্রটা আপনি 28 বার পাঠ করতে পারেন, আরও ভালো রেজাল্ট পাবেন প্রতিদিনের সাথে সাথে। এছাড়া হলুদ ফুল এবং চানার দানা দিয়ে ভগবান শিবের সামনে প্রদীপ জ্বালান।
এই সপ্তাহে আপনার বুদ্ধি বা ইন্টেলিজেন্স হোক, লাভ লাইফ হোক, আপনার কাজের ক্ষেত্রে হোক, বা কিংবা আপনার কোর্ট কাচারির দিক থেকে হোক, সব দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট ভালো হবে। শুভ থেকে প্রত্যেকটা জায়গা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহ শুরু হচ্ছে 30 তারিখ সোমবার। চন্দ্র আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, অর্থাৎ সেখানে মঙ্গল কেতু একসাথে থাকবে সিংহ রাশিতে। ফলে আপনার যোগাযোগ, আপনার আত্মপ্রকাশ করা, এই নিজেকে এক্সপ্লোর করার, ভাই বোনের সাথে সম্পর্ক, মিডিয়া, আপনার যে কারেজ, সমস্ত কিন্তু তুঙ্গে থাকবে। মঙ্গল কেতুর প্রভাবে যদিও কিছুটা রুক্ষ হতে পারেন আপনি, তবে আত্মবিশ্বাসের জন্যে আপনি অনেক কিছুরই কাজ কিন্তু আপনি গুছিয়ে নিতে পারবেন। যারা সাংবাদিকতা, লেখালেখি করেন, কন্টেন্ট ক্রিয়েশন করেন, সোশ্যাল মিডিয়া, সেলস ফিল্ডে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পাওয়ার প্যাকড দিন। যারা ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর যোগাযোগ তৈরির একটা রাস্তা তৈরি হতে পারে। 1 জুলাই চন্দ্র এখানেই থাকবে, কিন্তু বিকেল 5টা 23 চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থানে সিংহ রাশিতে। ফলে এই যে ইম্প্যাক্ট, পারিবারিক আবেগ এবং বাস্তবতা দুটোর মধ্যেই কাজ করবে। গৃহস্থলীর বিষয়ে হঠাৎ করে আপনি একটু বেশি রেসপন্সিবল হয়ে উঠবেন। মা বা বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি একটু বেশি খোঁজ নিতে শুরু করবেন। যারা ফ্ল্যাট বুকিং বা ইন্টেরিয়ার ডিজাইনিং বা ঘর রিনোভেশনের কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। তবে অফিস এবং পারিবারিক দিক থেকে ব্যালেন্স রাখা একটু চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু আপনি যদি চেষ্টা করেন পারবেন। 2 তারিখ এবং 3 তারিখ চন্দ্র এখানেই থাকবে, চন্দ্র আপনার চতুর্থ স্থানেই থাকবে। ফলে এই সময় আপনি ইন্ট্রোভার্ট কিছুটা বোধ করতে পারেন এবং সেটাকে পজিটিভভাবে ব্যবহার করুন। হোম অফিস বা রিমোট ওয়ার্ক, প্ল্যানিং, কনফিডেন্সিয়াল কোনো প্রজেক্ট, রিসার্চ ওয়ার্কের জন্য যথেষ্ট ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় কিন্তু কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য একদম যথেষ্ট ভালো সময়। 4 এবং 5 তারিখে চন্দ্র চলে আসছে আপনার পঞ্চম স্থানে। এই সময় ক্রিয়েটিভিটি, লাভ, সন্তান, একাডেমিক সমস্ত দিক থেকে একটা প্রোগ্রেস করবার যথেষ্ট ভালো সময়। যারা দীর্ঘদিন ধরে রিলেশনের মধ্যে রয়েছেন কিন্তু রিলেশন নিয়ে দ্বিধায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারেন। যারা স্টেজ পারফর্মার, গায়ক, রাইটার, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো রেসপন্সের সময়। সন্তানের পরীক্ষার ফল যথেষ্ট ভালো থাকবে। যদি কোনো পরীক্ষা দেয়, সাফল্যের মধ্য দিয়ে পরিবারে আনন্দ আসবে। উচ্চশিক্ষা বা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্যের মুখ দেখা যাবে। আর যারা সন্তান নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। 6 জুলাই চন্দ্র আপনার পঞ্চম স্থানে থাকলেও কিন্তু 4টের পর চলে আসছে আপনার ষষ্ঠ স্থানে। সপ্তাহের শেষ দিন একটু ব্যস্ত থাকলেও আপনি কাজের শেষে কিন্তু একটু স্বস্তি অনুভব করতে পারেন। সকালটা প্রেম, ঘুরতে যাওয়া বা হালকা কোনো কাজকর্মের জন্য যথেষ্ট ভালো। বিকেলের পর কিছুটা শারীরিক ক্লান্তি, গ্যাসের সমস্যা, মাসল পেনের ব্যথা ফিল করতে পারেন। তাই বিশ্রাম নেওয়া, সঠিক ডায়েটের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ রাখা ভীষণ দরকার। শত্রু বা কোর্ট সংক্রান্ত কোনো জটিলতা থাকলেও আপনি মানসিকভাবে কিন্তু প্রস্তুত থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বুদ্ধিবৃত্তির উন্নতি, আপনার বাচন ক্ষমতা বা কথা বলার ক্ষেত্রে, যারা স্টুডেন্ট তাদের পড়াশোনা এবং ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালোভাবে কাজ করবে। এছাড়া এই সপ্তাহে আপনার মহা উপায়, বুধবার সকালে একটা হলুদ বা সাদা পোশাক পরে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন এবং গাঁদা ফুল এবং মিষ্টি দিয়ে মা সরস্বতীর আরাধনা করবেন। ফলে যারা ক্রিয়েটিভ জগতের সাথে রয়েছেন, লেখক যারা রয়েছেন, স্টুডেন্ট যারা রয়েছেন, যারা প্রেজেন্টার রয়েছেন, যারা প্রফেশনাল রয়েছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ হবে। আপনার এই সপ্তাহ বুদ্ধির দিক থেকে দীপ্ত, প্রেমের দিক থেকে উজ্জ্বল এবং সাফল্যের আত্মবিশ্বাসে পরিপূর্ণ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে নেব এই সপ্তাহ কিভাবে শুরু হচ্ছে। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে চন্দ্র থাকবে 30 তারিখে আপনাদের দ্বিতীয় স্থানে, অর্থাৎ সিংহ রাশিতে। এবং সিংহ রাশিতে যখন থাকবে তখন কিন্তু মঙ্গল কেতুর সাথে যুক্ত হবে। ফলে সপ্তাহের শুরুতে আপনার অর্থ, আপনার কথাবার্তা বা বাক শক্তি, পারিবারিক মূল্যবোধ এবং খাদ্যাভ্যাস সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট প্রায়োরিটি থাকবে, হাইলাইটে থাকবে। মঙ্গল কেতুর জন্য আপনার কথাবার্তার ক্ষেত্রে কিন্তু
বা কথাবার্তার মাধ্যমে আপনি কিন্তু কোনো জয় পেতে পারেন। তবে কথা বলার সময় কিন্তু আপনাকে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। যারা স্পিচ ট্রেনিং, মার্কেটিং বা কনসালটেন্সির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আর্থিক রোজগারের সুযোগ রয়েছে। জমি বা পরিবার সংক্রান্ত ক্ষেত্রে বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু কথা এগোতে পারে। 1 তারিখে বিকেল 5টা 23 মিনিটে চন্দ্র চলে আসবে আপনার 3rd হাউসে, তার আগে আপনার 2nd হাউসে থাকবে এবং এই পরিবর্তন আপনার সাহস, আপনার যোগাযোগ দক্ষতা, লেখার ক্ষমতা এবং ছোটোখাটো কোনো ভ্রমণের যোগ তৈরি করতে পারে। ভাই বোন বা কাছের বন্ধুদের সাথে যে দূরত্বের পরিস্থিতি তৈরি হয়েছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। যারা মিডিয়া, সাংবাদিকতা, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া বা ট্রেডিং প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য কিন্তু একদম পাওয়ারফুল সময়। নতুন কোনো ডিল, কন্ট্রাক্ট বা অনলাইন ইনকামের দিক থেকেও যথেষ্ট ফোকাস থাকবে। 2nd এবং 3rd জুলাই চন্দ্র থাকবে আপনার 4র্থ স্থানে অর্থাৎ তুলা রাশিতে। এই দুদিন আপনার কার্যক্ষেত্রে যথেষ্ট ভালো দক্ষতা দেখতে পাওয়া যাবে। প্রেজেন্টেশন হোক, স্ক্রিপ্ট রাইটিং হোক, পাবলিক স্পিকিং হোক অথবা যে কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে হোক, সব কিছুতেই কিন্তু আপনি অন্যদের ছাপিয়ে যাবেন। যারা নতুন কোনো উদ্যোগ নিতে চাইছেন তাদের জন্য এটা সেরা সময়। ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন এবং তারাই আপনার জীবনে কিন্তু অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। 2 এবং 3 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে আপনার 3য় স্থানে। ফলে এই দুদিন আপনার কার্যক্ষমতা যথেষ্ট পরিমাণে থাকবে। প্রেজেন্টেশন দেওয়া হোক, স্ক্রিপ্ট রাইটিং হোক, পাবলিক স্পিকিং হোক কিংবা কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের ক্ষেত্রে সব কিছুতে আপনি কিন্তু অন্যদের ছাপিয়ে যাবেন। যারা নতুন করে কোনো উদ্যোগ নিতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু একদম সেরা সময়। আপনার ছোট ভাই বোনদের সাহায্য পাবেন এবং তারাই কিন্তু আপনার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে উঠবে। এরপরে 4 এবং 5 তারিখে চন্দ্র চলে আসছে আপনার 4র্থ স্থানে অর্থাৎ তুলা রাশিতে এবং তুলা রাশিতে যখন থাকবে তখন আপনার মনটা একটু ঘরোয়া হয়ে যাবে। ঘরের ওপর অ্যাট্রাকশান বেশি থাকবে, হোম সিকনেস থাকতে পারে, মা, সংসার, ঘরের কাজকর্ম, ফ্ল্যাট বা স্থাবর সম্পত্তি, গাড়ি এগুলো নিয়ে নতুন ভাবনা আসবে। যারা ফ্যামিলি টাইমে বিশ্বাসী তাদের জন্য এটা কিন্তু একটা মানসিক শান্তির সময়। কিছুটা আবেগ, কিছুটা ক্লান্তি থাকলেও নিজে ঘর বা পরিবারের মধ্যে ভালোবাসা খুঁজে পাবেন। কেউ কেউ তার বাড়ির কাজ বা বাড়ির ফার্নিচার কেনার কোনো পরিকল্পনা করতে পারেন। 6 জুলাই চন্দ্র কিন্তু একই এফেক্ট দেবে, কিন্তু 4টের পর কিন্তু চলে যাবে আপনার 5ম স্থানে। ফলে 4টের পর যখন 5ম স্থানে যাবে ফলে ছুটির দিন সন্ধ্যে থেকে শুরু হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির যাত্রা। প্রেম, সন্তান, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। সকালটা পারিবারিক কাজ, রিল্যাক্সেশন বা হালকা কোনো গেম, শপিংয়ের জন্য কাটান। বিকেল থেকে সন্ধে পর্যন্ত আপনি মনের গভীরে একটা নতুন ধারণা বা ইন্সপিরেশন পেতে পারেন। যারা প্রেমের দ্বিধায় ছিলেন সিদ্ধান্ত নিতে পারবেন। সন্তান সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতিতে আপনার মন যথেষ্ট ভালো থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আবেগ নিয়ন্ত্রণ করা, রক্ষা করা নিজেদেরকে এবং দুর্বলতা এবং কর্মশক্তিকে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ করা। এই মঙ্গলবার মা কালীর মন্দিরে যান বা মা কালীর ফটোর সামনে একটা কালো বা লাল সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং এতে মা কালীকে প্রসন্ন করবার জন্য নারকেল, লাল ফুল বা মিষ্টি নিবেদন করুন। মনে সাহসিকতা এবং চিন্তার ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। এই সপ্তাহে হোক আপনার কথাবার্তার মধ্যে স্পষ্টতা, কাজে থাকুক আত্মবিশ্বাস এবং হৃদয়ে থাকুন অত্যন্ত দীপ্তি। আপনার প্রত্যেকটা মুহূর্ত হোক শক্তির এবং শান্তির সাথে একটা মেলবন্ধনে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি 30শে জুন সোমবার চন্দ্র আপনার নিজের রাশিতেই থাকবে। সপ্তাহ শুরু হচ্ছে যখন, সেখানে মঙ্গল এবং কেতুর সাথে যুক্ত থাকবে। ফলে শুরুতেই চন্দ্র, মঙ্গল, কেতুর কারণে আপনার ব্যক্তিত্ব, আপনার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার মধ্যে যে কনফিডেন্স, শরীর মন অত্যন্ত ভালো থাকবে। তবে ঠান্ডা মাথা রাখাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কেতু কখনো কখনো অহংকারকে বাড়ায় আর মঙ্গল উত্তেজনা এনে দেয়।
আর আপনার যে উপস্থিতি, আপনার কথা বলা বা বাচনভঙ্গি এবং আপনার যে প্রেজেন্স অন্যদের কিন্তু প্রভাবিত করতে পারে। ফলে যারা লিডারশিপে রয়েছেন, যারা পলিটিক্যাল লিডার রয়েছেন, প্রশাসন, শিক্ষকতা বা পাবলিক স্পিকিংয়ের সাথে যুক্ত, তাদের জন্য দিনটা কিন্তু অত্যন্ত ভালো। 1 জুলাই সন্ধেবেলা 6:22 পর্যন্ত চন্দ্র এখানে থাকবে। তারপর কিন্তু চন্দ্র চলে আসবে আপনার দ্বিতীয়ভাবে। এরপর সন্ধেবেলা বিকেল 5:23 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার প্রথমভাবে, তারপরে চলে আসবে দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে। এবার কন্যা রাশিতে যখন আসবে তখন মানে হচ্ছে চন্দ্র আপনার আর্থিক লাভ, আপনার বাকশক্তি, পারিবারিক এবং আপনার খাদ্যাভ্যাস সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। আপনি নতুন ইনকামের পথ খুঁজতে পারেন বা পুরনো কোনো লেনদেন আপনার জীবনে পুনরায় ফিরে আসতে পারে। কারো কারো থেকে আর্থিক সহায়তা বা পারিবারিক উপহার পাওয়ার যোগ রয়েছে। যারা কনসালটেন্সি বা যারা কথাবার্তা বা কণ্ঠ সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছে, পেশায় গান কিংবা যারা বক্তৃতা বা শিক্ষকতা, কনসালটেন্সি, তাদের জন্য অত্যন্ত ভালো। ব্যাংকিং, ইনভেস্টমেন্টের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে লাভ বাড়তে পারে। 2 এবং 3 তারিখ চন্দ্র আপনার দ্বিতীয়ভাবেই থাকবে। এই সময় অর্থ নিয়ে আপনার ক্ষেত্রে চিন্তাভাবনা বাড়বে। আপনি নতুন কিছু প্ল্যানিং করতে পারেন। খাওয়ার এবং স্বাস্থ্য সচেতনতার ওপরও কিন্তু জোর দিতে হবে, কারণ ভুল খাওয়ার বা খাদ্যাভ্যাসের জন্য ডাইজেশনের সমস্যা হতে পারে। পরিবারের কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যেটা আপনি কিন্তু নিজের স্কিল দিয়ে সেটাকে সামলাবেন। আপনি সেই সময় কিন্তু খুব বাস্তববাদী সিদ্ধান্ত নিতে পারেন। 4 এবং 5 তারিখ চন্দ্র থাকবে আপনার তৃতীয় স্থান অর্থাৎ তুলা রাশিতে। আর তুলা রাশিতে যখন থাকবে তখন আপনার কমিউনিকেশন, আপনার কনফিডেন্স, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক, অনলাইন অ্যাক্টিভিটি তৈরি হবে। এই সময়টা আপনার মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং ভালো হবে। আপনার কাজকর্মের মধ্যে দিয়ে বিশেষ করে ইনস্টা, ইউটিউব কিংবা ব্লগিং যারা কন্টেন্ট করছেন তাদের কোনো কন্টেন্ট ভাইরাল হতে পারে। ছোটোখাটো ভ্রমণের কোনো পরিকল্পনা হতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই সময় তৈরি হতে পারে। ভাই বোনের সাথে যাদের দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ ছিল, বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখে বিকেল 4টে পর্যন্ত চন্দ্র তৃতীয় স্থানে থাকবে, তারপরে চতুর্থ স্থানে আসবে। ফলে ছুটির দিনে দুপুর পর্যন্ত আপনি একদম অ্যাক্টিভ থাকবেন। ড্রাইভ করা, বন্ধুদের সাথে মজা করা, শপিং করা, সোশ্যাল হ্যাংআউট ইত্যাদির ওপর আপনি নজর দেবেন। কিন্তু বিকেল 4টের পর আপনার মধ্যে কিছু ইন্টেন্স চিন্তাভাবনা আসতে পারে, বিশেষ করে মা, বাড়ি, পুরনো কোনো বিষয় নিয়ে আপনার মনের মধ্যে ফিরে আসতে পারে। কিছুটা কোনো কারণে অভিমানও আসতে পারে, পরিবারের কারোর প্রতি আপনার রাগ হতে পারে, অভিমান হতে পারে। এই সময়টা মেডিটেশন, ভালো গান শোনা, রান্না করার মধ্য দিয়ে নিজের লাইফকে ব্যালেন্স করুন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে রবিবার এবং মঙ্গলবার সকালবেলা লাল অথবা কমলা রঙের পোশাক পরে পূর্ব দিকে মুখ করে গাঁদা ফুল, নারকেল এবং লাল চন্দন দিয়ে পুজো করবেন এবং তাতে করে আপনার মধ্যে ভয় এবং যে বিপদের আশঙ্কা সেগুলো চলে যাবে। এই সপ্তাহ হোক আপনার আত্মপ্রকাশের, আপনার মধ্যে দৃঢ়তা নিয়ে আসুক, পারিবারিক দিক থেকে স্থিরতা নিয়ে আসুক। কন্যা রাশির জাতক জাতিকা, আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র কিন্তু আপনাদের দ্বাদশ স্থানে থাকবে, অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গল এবং কেতুর সাথে সেইখানে যুক্ত থাকবে। ফলে সপ্তাহের শুরুতে মঙ্গল কেতুর সাথে চন্দ্র দ্বাদশ স্থানে, যা কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড, বিদেশি কোনো সংযোগ, আপনার ব্যয় এবং আপনার ইনার যে স্পেস, সেই জায়গাকে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ করবে। বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা হতে পারে। মেডিটেশন, হিলিং থেরাপি বা প্রাইভেট রিসার্চের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য অত্যন্ত শুভ। অফিসের কাজের চাপ থাকলেও আপনি কিন্তু ঠিকঠাক সেটা সামলে নিতে পারবেন। 1 তারিখ চন্দ্র বিকেল 5:23 পর্যন্ত দ্বাদশ স্থানে থাকলেও তারপরে চলে আসছে আপনার নিজের রাশিতে। ফলে যখন নিজের রাশিতে আসছে তখন নিজেকে নতুন গড়ে তোলার সুযোগ পাবেন। শরীর মন সতেজ থাকবে, আপনি কিন্তু ভীষণ কনফিডেন্ট হবেন, যুক্তিবাদী হবেন এবং সব কিছু গুছিয়ে
কাজ করবার চেষ্টা করবেন। নতুন কোনো কাজ শুরু করলে এই সময় অত্যন্ত ভালো। যারা পাবলিক ফিগার রয়েছেন, কনসালটেন্ট রয়েছেন, শিক্ষক রয়েছেন, লেখক রয়েছেন, তাদের জন্য নতুন কোনো রেকগনিশন, পরিচিতি বা ইমেজ তৈরি করবার জন্য অত্যন্ত ভালো। তবে স্বাস্থ্য ব্যাপারে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। 2 তারিখ এবং 3 তারিখ চন্দ্র আপনার প্রথমভাবেই থাকবে। এই দুদিন আপনার যে নিজস্বতা রয়েছে, আপনার মধ্যে যে ব্যক্তিত্ব রয়েছে, সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা রয়েছে, লিডারশিপ কোয়ালিটি রয়েছে, সেগুলোকে কিন্তু এনহান্স করবে। ফলে আপনি যে কোনো আলোচনা হোক, মিটিং হোক, প্ল্যানিংয়ে আপনি সবসময় অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। আপনার যে শার্প অ্যানালিটিক্স যে ক্ষমতা, অ্যানালিসিস করার যে আপনার যে দক্ষতা, সেইটা কিন্তু অত্যন্ত প্রশংসিত হবে। যারা নিজেদের শরীরের সৌন্দর্য বা ফিটনেস নিয়ে কাজ করছেন, এটা কিন্তু ট্রান্সফরমেশন শুরু করার জন্য আদর্শ সময়। 4 এবং 5 তারিখে চন্দ্র চলে আসবে আপনার দ্বিতীয় স্থানে, অর্থস্থানে, তুলা রাশিতে। অর্থ, পরিবার, আপনার যে বাকশক্তি, কথা বলার দক্ষতা, সেটা কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। ইনকাম বাড়াতে চাইলে পুরনো কোনো যোগাযোগ আপনার কাজে লাগতে পারে। পরিবারের কোনো সদস্যের আর্থিক লাভের সুযোগ আসবে। যারা কণ্ঠস্বর, গলা নিয়ে কাজ করেন, সেটা গায়ক হতে পারে, রেডিও জকি হতে পারে, প্রেজেন্টার হতে পারেন, বক্তা হতে পারেন, ট্রেনার, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রশংসা এবং সম্মান দুটোই আসবে। তবে খরচের জায়গায় সতর্ক থাকুন। কোনো আকর্ষণীয় অফারে সেই ফাঁদে পা নিয়ে চিন্তা ভাবনা করে লজিক্যালি সিদ্ধান্ত নিন। 6 তারিখ বিকেলবেলা 4টে পর্যন্ত চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে থাকলেও তারপরে চলে আসবে বৃশ্চিক রাশিতে তৃতীয় স্থানে। ফলে ছুটির প্রথম ভাগটা আরামের দিক থেকে গেলেও বিকেলের দিকে আপনার কমিউনিকেশান, লেখা, সেলফ রিয়েলাইজেশন, ভাই বোনের সাথে সম্পর্ক, মেন্টাল এনার্জি তুঙ্গে থাকবে। যদি আপনি সোশ্যাল মিডিয়া বা ব্লগিংয়ে কিছু পোস্ট করতে চান, এটা কিন্তু অত্যন্ত সেরা সময়। কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে আলোচনার মধ্য দিয়ে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটাতে পারবেন। ছোট ভ্রমণের পরিকল্পনা হতে পারে এই সময়। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্র আপনাদের ক্ষেত্রে আপনাদের কথাবার্তা শক্তিকে, স্টাইলকে উন্নতি করবে, শত্রু নাশ করবে এবং আপনার বুদ্ধি সেখানে ব্যালেন্স নিয়ে আসবে। এছাড়া এই সপ্তাহের মহা উপায়, বুধবার এবং শনিবার রাত্রে শান্ত পরিবেশে 108 বার এই মন্ত্র পাঠ করবেন। হলুদ কাপড় পরে, হলুদ ফুল এবং চানাসহ প্রদীপ জ্বালিয়ে ভগবান গণেশের পুজো করুন। যারা বিশেষ করে কোর্ট কেস, অফিস পলিটিক্স বা ক্যারেক্টার অ্যাটাক, আপনাকে বারবার নানা রকম বদনাম করার চেষ্টা করছেন, তাদের জন্য এই মন্ত্র কিন্তু রক্ষা কবচের কাজ করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ হোক আত্মবিশ্বাসে ভরপুর। আপনার কথাবার্তার শব্দে থাকুক ব্যালেন্স, কর্মে থাকুক সফলতা, আর আপনার প্রত্যেকটা সিদ্ধান্তে আসুক স্থিরতা এবং সফলতার গ্যারান্টি। তুলা রাশি, আপনাদের জন্য এই সপ্তাহে দেখে নেব নতুন কি খবর নিয়ে আসছে। 30শে জুন সোমবার চন্দ্র আপনার যে সপ্তাহ শুরু করছে আপনার একাদশ স্থান অর্থাৎ সিংহ রাশি দিয়ে। ফলে সপ্তাহের শুরুতে চন্দ্র, মঙ্গল, কেতু আপনার ইচ্ছে পূরণ, সামাজিক যে রিলেশন এবং আপনার যে ডিজায়ার, সেই সাথে প্রফিটকে নির্দেশ করছে। আপনি কোনো টিম ওয়ার্ক বা টিমের ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় কিছু লাভের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন ক্লায়েন্ট বা কন্ট্রাক্ট আপনার হতে পারে। বোনের সাহায্যে যেসব রাস্তা বন্ধ হয়ে গেছিলো, দরজা বন্ধ হয়ে গেছিলো, সেটা নতুন করে খুলে যেতে পারে। 1 জুলাই চন্দ্র বিকেল 5টা 23 পর্যন্ত একাদশ স্থানে থাকলেও তারপরে চলে আসবে আপনার দ্বাদশ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে। ফলে এই সময় ব্যয়, একাকিত্ব, বিদেশ যাত্রা, আপনার ঘুমের যে সাইকেল এবং আত্মচিন্তার ঘরে থাকছে। ফলে আপনি কিছুটা ইনওয়ার্ড হতে পারেন। তবে এই সময় রিফ্রেশ, রিকানেক্ট, নিজের সাথে রিকভারি করবার জন্য আদর্শ সময়। মেডিটেশন, কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বা রিমোট ওয়ার্কের জন্য দারুণ সময়। কারোর সঙ্গে মনের কথা শেয়ার করতে পারেন, মন হালকা লাগবে। কারোর ক্ষেত্রে বিদেশ যাত্রা বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের কোনো খবর এই সময় আসতে পারে।
সেকেন্ড এবং 3 জুলাই 2 তারিখ এবং 3 তারিখ একইভাবে আপনার প্রথম দ্বাদশভাবেই থাকবে। এই দুদিন নিজে একটু একাকিত্ব খুঁজবেন, কাজের চাপ কমিয়ে রিল্যাক্স করার চেষ্টা করুন, ভালো হবে। নিজের জন্য একটু সময় বার করুন, নতুন বই পড়া, কোনো মুভি দেখা বা কোনো আপনার যে ইচ্ছে সেই ইচ্ছের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করতে থাকুন, ভালো হবে। তবে ব্যয় নিয়ে কিন্তু সচেতন থাকুন, অপ্রয়োজনীয় খরচা কিন্তু আপনাকে ভোগাতে পারে। 4 এবং 5 তারিখ চন্দ্র কিন্তু আপনার প্রথমভাবে অর্থাৎ তুলা রাশিতে আপনার নিজের রাশিতেই গোচর করবে। এই দুদিন আপনার মধ্যে যে কনফিডেন্স, ফিজিক্যাল ফোকাস এবং পার্সোনাল পাওয়ার সেটা ভীষণভাবে বৃদ্ধি করবে। আপনার যে ব্যক্তিত্ব আলাদা করে অন্যদের নজর কাড়বে। যারা ফ্যাশন, রিলেশনশিপ, কনসালটেন্সি বা আর্ট কিংবা গ্রাফির পেশায় রয়েছেন তাদের জন্য নিজেকে তুলে ধরার যথেষ্ট ভালো সময়। নতুন কাজ শুরু করার জন্য বা নিজের আবেদন বা নিজের যে চাহিদা সেটা প্রমাণ করার সেরা সময়। 6 জুলাই চন্দ্র বিকেল 4টে পর্যন্ত তুলা রাশিতে থাকলেও তারপরে আপনার দ্বিতীয় স্থানে বৃশ্চিক রাশিতে চলে যাবে। ফলে সপ্তাহের শেষ দিনটা শুরু হবে আপনার পারিবারিক আবহের মধ্যে দিয়ে। সকাল থেকে ঘর সাজানো, রেসিপি ট্রাই করা, পরিবারের সাথে সময় কাটানোর জন্য একদম আদর্শ। বিকেলের পর চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে থাকবে তখন আপনার ইনকাম নিয়ে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। কারোর কাছ থেকে পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। এই সপ্তাহের মহা উপায়, শুক্রবার দিন সাদা অথবা গোলাপি পোশাক পরে পূর্ব দিকে মুখ করে ফুল, চন্দন এবং মিষ্টি সরস্বতীকে নিবেদন করবেন। এবং এই সপ্তাহে দাম্পত্য জীবন, মিউজিক, আর্ট এবং আর্থিক সব দিক থেকে, সেই সাথে পড়াশোনার ক্ষেত্রে আশীর্বাদ আসবে। এই সপ্তাহে আপনার দাম্পত্য জীবন, মিউজিক সাথে যারা যুক্ত রয়েছে, আর্টে যারা রয়েছে সাথে যুক্ত, আর্থিক দিক থেকেও কিংবা স্টুডেন্টের ক্ষেত্রে সব দিক থেকে আপনার জীবনে আশীর্বাদ বয়ে নিয়ে আসবে। এই সপ্তাহ হোক আপনার জন্য সৌন্দর্যে সাফল্য, আপনার বাণীতে প্রভাব পড়ুক আর হৃদয়ে প্রশান্তির একটা জায়গা তৈরি হোক। আপনার প্রত্যেকটা পদক্ষেপে থাকুক ব্যালেন্স, সৌন্দর্য এবং সৌভাগ্যের আশীর্বাদ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, দেখুন এই সপ্তাহ আপনার শুরু হচ্ছে চন্দ্র 30 তারিখে আপনার দশম স্থান কর্মস্থানে অবস্থান করবে মঙ্গল কেতুর সাথে। ফলে সপ্তাহের শুরুতে চন্দ্র, মঙ্গল এবং কেতু আপনার কর্ম, আপনার রেকগনিশন, আপনার পদোন্নতি এবং সামাজিক যে রেসপন্সিবিলিটি সেই জায়গাকে নির্দেশ করছে। অফিসে আপনি হয়ে উঠবেন একদম ফোকাসড এবং অ্যাকশন ওরিয়েন্টেড। যারা প্রশাসনিক পদে রয়েছেন, ম্যানেজমেন্ট রয়েছেন, স্ট্র্যাটেজিক যারা রয়েছেন, মিডিয়া বা সরকারি সংস্থায় রয়েছেন, তাদের জন্য প্রমোশন বা বড় দায়িত্বের কিন্তু ইঙ্গিত নিয়ে আসতে পারে। পারিবারিক দায়িত্বের দিকেও কিন্তু নজর দিতে হবে। মায়ের শরীর বা বড়দের মতামত কিন্তু একদম এড়িয়ে যাবেন না। 1 জুলাই চন্দ্র বিকেল 5টা 23 পর্যন্ত এখানে থাকলেও তারপরে চলে আসছে কন্যা রাশিতে আপনার একাদশ স্থানে। ফলে আপনার ক্ষেত্রে যে আপনার জীবনে যে গেইন হোক, আপনার যে ইচ্ছে, ডিজায়ার, সেটার ফুলফিলমেন্ট, বন্ধুবান্ধব, নেটওয়ার্ক, সামাজিক যে সাফল্য সেগুলোকে নির্দেশ করছে। যারা দীর্ঘদিন ধরে আপনি চাইছিলেন যাদের সাথে যোগাযোগ করতে, তাদের সাথে নতুন করে যোগাযোগ তৈরি হতে পারে। কোনো বড় প্রজেক্ট আবার আপনার কাছে আসতে পারে, রিটার্ন আসতে পারে, ইনসেন্টিভ বা অতিরিক্ত ইনকামের রাস্তা তৈরি হতে পারে। যারা ইউটিউব, ইনস্টা বা অনলাইন বিজনেস কিংবা গ্রুপ ফান্ডিংয়ের সাথে যুক্ত, তাদের জন্য তো অত্যন্ত ভালো সময়। 2 এবং 3 তারিখ চন্দ্র একইভাবেই একাদশ স্থানে থাকবে। এই দুদিনে আপনার ক্ষেত্রে একটা গোল্ডেন টাইমের ট্রানজিশন বলতে পারেন। পুরনো কোনো যে আপনার ইচ্ছে, উইশ, সেটা বাস্তবায়ন হতে পারে। হারানো কোনো বন্ধু বা যার সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল না, পুনরায় কানেক্ট হতে পারে। বা কোনো প্রিয়জনের সাহায্যে দীর্ঘদিনে আপনার কোনো ইচ্ছে পূরণও হতে পারে। সোশ্যাল সার্কেলে আপনার সম্মান, পরিচিতি বাড়বে। যারা শিক্ষা জীবনের সাথে যুক্ত রয়েছে, রিসার্চ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ আসতে পারে। 4 এবং 5 তারিখ চন্দ্র আপনার দ্বাদশ স্থানে থাকবে, অর্থাৎ তুলা রাশিতে থাকবে। এই যে দ্বাদশ স্থানে চন্দ্র থাকবে, যে কারণের মধ্যে আপনার মধ্যে ব্যয়, অজানা কোনো চিন্তা, একাকিত্ব, বিদেশি কোনো সংযোগকে অ্যাক্টিভ করবে। মন হালকা, ক্লান্ত, কিছুটা অলস
লাগতে পারে, তাই নিজেকে দোষ না দিয়ে একটু বিশ্রাম দিন। নিজের যে ইন্টারনাল যে এনার্জিগুলো রয়েছে সেগুলোকে রিকভার করার চেষ্টা করুন। মেডিটেশন, রাত্রে ভালোভাবে ঘুমন, স্নান এবং রিচার্জের মাধ্যমে নিজেকে ইন্সপায়ার্ড করুন। বিদেশে যাওয়ার যারা পরিকল্পনা করছেন বা হসপিটাল সংক্রান্ত যাদের কাজ আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। 6 জুলাই বিকেল 4টে পর্যন্ত চন্দ্র দ্বাদশ স্থানে থাকলেও তারপরে কিন্তু আপনার নিজের রাশিতে প্রবেশ করে যাবে। ফলে সপ্তাহের শেষ দিনে আপনি নিজেকে পাবেন একদম নতুনভাবে। দুপুর পর্যন্ত মানসিক বিশ্রাম এবং আরামের পর বিকেলের পর নিজস্ব যে চিন্তাভাবনা, চেতনা, সেগুলোকে আপনি জাগাতে চেষ্টা করবেন, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্ল্যান করবেন এবং নতুন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। যারা কিছুদিন ধরে কোনো বিষয় নিয়ে দ্বিধায় ছিলেন তাদের কাছে পরিষ্কার একটা সিদ্ধান্ত তারা নিতে পারবেন। শরীর মন সবসময় অ্যাক্টিভ থাকবে, কর্মক্ষমতা বাড়বে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা মন্ত্র হচ্ছে, এই সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার সকালে একটা রক্তচন্দনের কালারের প্রদীপ, শনিবার এবং মঙ্গলবার সকালে একটা লাল প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে জ্বালান। সাদা ফুল, চিনি মিশিয়ে মা ছিন্নমস্তিকার কোনো ফটো থাকলে তার সামনে নিবেদন করুন, আশীর্বাদ কামনা করুন। এটা আপনার মধ্যে যে হঠাৎ হীনমন্যতা বা আত্মবিশ্বাসের যে অভাব রয়েছে সেটাকে দূর করবে। বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহ সম্মান ক্ষমতায় পরিপূর্ণ এমন একটা কর্মক্ষেত্র, আপনার সামাজিক বন্ধন, সামাজিক সম্পর্ক দৃঢ় হোক এবং আপনার জীবন হোক অত্যন্ত একটা সাকসেসফুল জায়গা। জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তে থাকুক বুদ্ধি, বল এবং বিষ্ণুময় আশীর্বাদ। ধনু রাশির জাতক জাতিকা, আপনাদের ক্ষেত্রে বলি এই সপ্তাহে অর্থাৎ 30 তারিখ থেকে 6 জুন এই সপ্তাহের শুরুতেই চন্দ্র কিন্তু আপনার ভাগ্যস্থানে থাকছে 30শে জুন এবং মঙ্গল এবং কেতুর সাথে। ফলে সপ্তাহের শুরুতেই আপনার ভাগ্যস্থানে থাকা মানে আপনার ধর্ম, ভাগ্য, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, গুরু জ্ঞান সব কিছুকে অ্যাক্টিভ করবে। এই এমন একটা সময় যখন আপনি হঠাৎ করে ভেতর থেকে অনুভব করবেন যে আপনার জীবনের ভাগ্য কোথাও না কোথাও আপনার সাথ দিচ্ছে। যারা স্কলারশিপ, অ্যাডমিশন, পিএইচডি কিংবা বিদেশের কাজের চেষ্টা করছেন তাদের জন্য কোনো না কোনো ভালো খবর কিন্তু আসতে পারে। কোনো গুরু বা মেন্টরের কথায় আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। 1 জুলাই বিকেল 5টা 23 মিনিট পর্যন্ত চন্দ্র নবমভাবে থাকলেও তারপরে চলে আসবে দশম স্থানে। ফলে চন্দ্র যখন আপনার কর্মস্থানে প্রবেশ করবে তখন কর্ম, সম্মান, সুনাম, কেরিয়ারের প্রতি ফোকাস প্রভৃতিকে অ্যাক্টিভ করবে। আপনি অফিস বা পেশাগত দিক থেকে আপনি অত্যন্ত রেসপন্সিবল হয়ে উঠবেন এবং যেটা অ্যাকশন ওরিয়েন্টেড, রেজাল্ট ওরিয়েন্টেড কাজ হবে। যে কাজ অনেক দিন ধরে আটকে ছিল সে কাজ আপনি শেষ করতে পারবেন। বস বা সিনিয়রদের কাছ থেকে আপনি কোনো প্রশংসা পেতে পারেন। যারা ইন্টারভিউ, প্রেজেন্টেশন বা টেন্ডারে অংশ নিচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ। 2 এবং 3 জুলাই চন্দ্র এখানেই থাকবে দশমভাবে। এই দুদিন আপনার কর্মের ক্ষেত্রে আপনার যে একাগ্রতা, এই দুদিন কর্মের ক্ষেত্রে আপনার যে একাগ্রতা, আপনার যে সুনাম, আপনার ক্ষমতা বৃদ্ধিতে ভীষণভাবে দৃঢ়তা নিয়ে আসবে। টার্গেট মিট, ক্লায়েন্ট রিটেনশন, নতুন কোনো জয়নিং সব ক্ষেত্রে আপনি কিন্তু গেম চেঞ্জার হয়ে উঠবেন। যারা সিভিল সার্ভিস, প্রশাসনিক ক্ষেত্রে চাকরি করেন, একাডেমিক কোনো পোস্ট হোল্ড করেন বা সরকারি কোনো কাজের ক্ষেত্রে আবেদন করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। 4 এবং 5 তারিখে চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থানে অর্থাৎ তুলা রাশিতে। ফলে চন্দ্র যখন প্রবেশ করছে মানে আয়, মনের ইচ্ছে, নতুন কোনো কানেকশন, সোশ্যাল গেইনের ঘর, বন্ধুদের সাহায্যে বা পুরনো ক্লায়েন্টের কোনো কলব্যাক হতে পারে বা হঠাৎ কোনো পাওনা আপনার কাছে পুনরায় ফেরত আসতে পারে। যারা ইউটিউব, ইনস্টা কিংবা পাবলিক রিলেশন অথবা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় ঝড়ের মতো অর্ডার আসতে পারে, প্রজেক্ট আসতে পারে, কোনো পুরনো ইচ্ছে পূরণ হয়ে আপনার মুখে আবার হাসি ফোটাতে পারে। 6 জুলাই রবিবার চন্দ্র বিকেল 4টের পর কিন্তু আপনার দ্বাদশ স্থানে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই যে ছুটির দিনের প্রথম ভাগ আপনার মধ্যে একটা আনন্দময় পরিবেশ থাকবে। আপনি বাড়িতে গান,
ফুড, পার্টি বা মুভি দেখে সময় কাটাবেন। তবে বিকেলের দিকে চন্দ্র যখন দ্বাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় কিছুটা ইনার যে বিশ্লেষণ, আত্মবিশ্লেষণ, তার উপর একটু দেবেন, জোর দিতে পারেন। বিদেশি কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি আসতে পারে, বিদেশে কোনো বন্ধুর সাথে পুনরায় যোগাযোগ হতে পারে। গোপন ব্যয় বা গোপন কোনো কষ্ট কিন্তু এই সময় মাথাচাড়া দিতে পারে। তাই মেডিটেশন এবং বিশ্রাম দুটোই কিন্তু ভীষণ দরকার। মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য নিজেকে একটু সময় দিন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে, এই সপ্তাহে শুক্রবার আপনি রাতের বেলা গোলাপি বা হালকা রঙের সাদা পোশাক পরে পূর্ব দিকে বসে একটু আতর, একটু গোলাপ ফুল, একটু মিষ্টি সম্পর্কের ক্ষেত্রে আলাদা মাত্রা নিয়ে আসবে। এই সপ্তাহ হোক আপনার জীবনে ভাগ্যের দ্বারা সাফল্যময়, কর্মের ক্ষেত্রে দৃঢ়তা নিয়ে আসুক, হৃদয়ের গভীরে ফুটে উঠুক সৌন্দর্য এবং সৌভাগ্যের পূর্ণতা। আর আপনার প্রত্যেকটা পদক্ষেপে আশীর্বাদে ভরে থাকুক মা ত্রিপুরা সুন্দরীর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, 30শে জুন সপ্তাহ শুরু হচ্ছে। চন্দ্র কিন্তু আপনার অষ্টমভাবেই অবস্থান করবে। যখন চন্দ্র অষ্টমভাবে অবস্থান করবে মঙ্গল এবং কেতুর সাথে, ফলে সপ্তাহ শুরু হচ্ছে আপনার ইন্টারনাল ট্রান্সফরমেশন, আপনার উত্তরাধিকার, ইন্স্যুরেন্স, হেলথ এবং আপনার ইনার কোনো পাওয়ার, গোপন কোনো শক্তি, এই সমস্ত কিছুকে অ্যাক্টিভ করবে। এই সময় আপনি কিছুটা ইন্ট্রোভার্ট থাকতে পারেন, একটু ভাবুক প্রকৃতির হয়ে পড়তে পারেন, কিংবা কোনো বিষয় নিয়ে আপনি অ্যানালিসিস করতে পারেন। পুরনো কোনো গোপন কথা বা পারিবারিক আর্থিক কোনো ব্যাপার সেটা প্রকাশ পেতে পারে। জীবনকে নতুনভাবে বুঝে নেওয়ার জন্য সূক্ষ্ম শক্তি এই সময় কিন্তু আপনাকে স্পর্শ করবে। ধ্যান, মেডিটেশন, মেডিকেল টেস্টের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী সময়। 1 জুলাই বিকেল 5টা 23 পর্যন্ত চন্দ্র অষ্টম স্থানে থাকলেও তারপরে কিন্তু চলে আসবে আপনার ভাগ্যস্থানে কন্যা রাশিতে। ফলে ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম, গুরু, আন্তর্জাতিক রিলেশন সমস্ত কিছুকে অ্যাক্টিভ করবে। আপনি নতুন বিশ্বাস, নতুন কোনো ভিশন বা নতুন কোনো পথ আপনি দেখতে পাবেন। উচ্চশিক্ষা, স্কলারশিপ, জ্যোতিষ বা দর্শনের প্রতি আপনার কিন্তু আকর্ষণ বাড়বে। যারা কোর্ট কাচারি বা ধর্মীয় ট্র্যাডিশনের সাথে যুক্ত, তাদের জন্য অত্যন্ত শুভ ফল দিতে পারে। আপনার ভাগ্য আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে যদি আপনি নিজে নৈতিকতার সাথে কাজ করেন। 2 এবং 3 জুলাই চন্দ্র কিন্তু একইভাবে আপনার ভাগ্যস্থানে থাকবে। এই দুদিন আপনি নিজেকে ভাগ্যবান ভাবতে শুরু করতে পারেন। নতুন কোনো কানেকশান, বিদেশ সংক্রান্ত কোনো সুখবর, গুরুজনের কাছ থেকে কোনো পরামর্শ থেকে আপনি কোনো জয় পেতে পারেন। যারা শিক্ষকতা, গবেষণা, রাইটিং বা ট্রাভেলিং সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজের গতি বাড়বে। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাহায্যে আপনার কোনো সমস্যা কিন্তু মিটে যেতে পারে। 4 এবং 5 জুলাই চন্দ্র যখন দশম ঘরে থাকবে, তখন চন্দ্র যখন প্রবেশ করবে আপনার কর্মক্ষেত্রে, আপনার দায়িত্ব, আপনার অফিসিয়াল প্রজেক্ট, পদোন্নতি, আপনার যে রেকগনিশন, সমস্ত কিছুকে অ্যাক্টিভ করবে। এই সময় আপনি নিজের কর্মজীবনের সেরাটা দিতে পারবেন। বসের সুনজর, সিনিয়রদের প্রশংসা বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার জন্য দারুণ সম্ভাবনা আছে। যারা প্রাইভেট, গভর্নমেন্টে ইন্টারভিউ দিচ্ছেন বা কোনো ফাইল জমা দিচ্ছেন বা টেন্ডার ফাইনাল করছেন, তাদের জন্য কিন্তু এইটা এই দিন কিন্তু দুদিন কিন্তু গো ফর ইট, একটা টাইম নিয়ে আসবে আপনার জন্য। 6 জুলাই বিকেল 4টে পর্যন্ত চন্দ্র কিন্তু আপনার দশম স্থানে থাকবে, তারপরে চলে আসবে একাদশ স্থানে। ফলে সপ্তাহের শেষ দিনটা গেইনফুল এবং আনন্দ দুটোর কম্বিনেশন থাকবে। বিকেলের দিকে চন্দ্র যখন আপনার আয়, সামাজিক সংযোগ এবং ইচ্ছে পূরণের ঘরে প্রবেশ করবে, তখন আপনার পুরনো কোনো প্রচেষ্টা সফল হতে পারে। পুরনো বন্ধুরা আবার আপনার কাছে ফিরে আসতে পারে বা আপনার কন্ট্যাক্টে আসতে পারে। হঠাৎ করে কোনো ইনকাম, উপহার বা সামাজিক স্বীকৃতি পেতে পারেন। যারা সোশ্যাল মিডিয়া, গ্রুপ ওয়ার্ক বা মার্কেটিংয়ের সাথে রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো যোগ। এই সপ্তাহের মহা উপায়, শনিবার দিন কোনো নির্জন পবিত্র স্থানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 108 বার পাঠ করবেন। মনোবল, কর্মযোগ এবং আত্মবিশ্বাস ভীষণভাবে বাড়বে।
এই সপ্তাহ আপনার জন্য হোক, ট্রান্সফরমেশনের মাধ্যমে আপনার জীবনে অর্জন হোক, কঠিন সময়ের মধ্যেও আপনার জীবনে কর্মে সাফল্য নিয়ে আসুক, আর জীবনের গভীরে সৌভাগ্যের উদয় হোক, আর আপনার প্রত্যেকটা পদক্ষেপে থাকুক শক্তিময় এবং স্থিতিশীলতার একটা ব্যালেন্স। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র কিন্তু ঠিক আপনার অপোজিটে, অর্থাৎ সপ্তমভাবে কিন্তু অবস্থান করবে। সেই দিন থেকেই শুরু হবে, 30শে জুন মঙ্গল কেতুর সাথে যুক্ত হবে। ফলে বিবাহ, পার্টনারশিপ, পাবলিক রিলেশন, কোনো ডিলকে অ্যাক্টিভ করবে। এই সপ্তাহে আপনার সম্পর্কের জগতে আসবে কোনো চাঞ্চল্যকর খবর আসতে পারে। কেউ কেউ আপনার সাথে নতুনভাবে যুক্ত হবেন, আবার কারো দাম্পত্য সম্পর্কেও অত্যন্ত সাহসী কোনো পরিবর্তন আসতে পারে। অ্যাগ্রেসিভ কোনো ডিসিশন নিতে পারেন। যারা ব্যবসায়ীতে পার্টনারশিপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন দিশা এবং নতুন দশা নিয়ে আসতে পারে আপনার ক্ষেত্রে। যারা আইনি চুক্তি, এগ্রিমেন্ট বা কনসালটেন্সির জন্য কোনো কিছু ফাইনাল করতে চাইছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ যেতে পারে। এর পরের দিন অর্থাৎ 1 তারিখ চন্দ্র থাকবে হচ্ছে বিকেল 5টা 23 পর্যন্ত আপনার সপ্তমভাবে, তারপরে চলে আসবে কন্যা রাশিতে অষ্টমভাবে। ফলে যখন অষ্টমভাবে প্রবেশ করছে, আপনার জীবনের এমন কিছু রহস্য, আপনার উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয়, স্বাস্থ্য বা আপনার একদম গোপন কোনো শক্তির সেই রকম জিনিসকে অ্যাক্টিভ করতে পারে। মন কিছুটা গম্ভীর, কিছুটা ইন্ট্রোভার্ট, অন্তর্মুখী হতে পারে। এই সময় আপনি আপনার নিজের ভেতরে গভীরে প্রবেশ করে সমস্যার যে শিকড়, সেই শিকড়কে খোঁজার চেষ্টা করবেন। মেডিকেল টেস্ট হতে পারে, ইন্স্যুরেন্স ক্লেম হতে পারে, ইনহেরিটেন্স অথবা দাম্পত্য জীবনে গভীর কথাবার্তার মধ্যে দিয়ে সমস্যার সমাধান মিটবে। গবেষণা হোক, ধ্যান হোক, স্পিরিচুয়াল রিফ্লেকশনের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। 2 তারিখ এবং 3 তারিখ চন্দ্র অষ্টম স্থানে অবস্থান করবে। এই দুদিন আপনি অতীত থেকে কোনো শিক্ষা নিয়ে সামনের দিকে এগোবেন। হঠাৎ কোনো সিদ্ধান্তের পরিবর্তন বা আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে মানসিক পরিবর্তন আসবে। যারা ডিপ অ্যানালিসিস করেন বা কোনো কনসেন্ট্রেশন, অত্যন্ত গভীর মনোযোগ, এরকম কোনো কাজ যেখানে আপনার অ্যানালিটিক্স, ডাটা বা ইনসাইটের প্রয়োজন হয়, এরকম কাজের সাথে যুক্ত তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। তবে যারা বিবাহিত, তাদের আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকেও আপনাকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে। 4 এবং 5 তারিখ চন্দ্র চলে আসবে আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে তুলা রাশিতে। ফলে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গাইডেন্স এবং আন্তর্জাতিক রিলেশনকে কানেক্ট করবে। আপনি হবেন আশাবাদী, দার্শনিক এবং ইন্সপায়ার্ড কারোর দ্বারা হতে পারেন। যারা শিক্ষকতা, গবেষণা বা আইন সংক্রান্ত বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ। নতুন কোনো কোর্সে ভর্তি, স্কলারশিপের অ্যাপ্লিকেশন বা বিদেশ সফরের কোনো প্ল্যান আপনি কনসেন্ট্রেটলি এগোতে পারেন। গুরুজনের পরামর্শে আপনার জীবনে নতুন কোনো দরজা খুলে যেতে পারে। 6 জুলাই বিকেল 4টে পর্যন্ত চন্দ্র ভাগ্যস্থানে থাকবে, তারপরে চলে আসবে আপনার দশম স্থানে। ফলে সপ্তাহের শেষ দিনে বিকেলের দিকে চন্দ্র যখন আপনার কর্মক্ষেত্রে, পেশাগত দিক থেকে আপনি সম্মান এবং সামাজিক অবস্থানকে অ্যাক্টিভ করবে। অফিস সংক্রান্ত কোনো বিষয়কে আপনার ক্ষেত্রে হয়তো নতুন করে ফোনে কোনো কথাবার্তা হতে পারে, নতুন কোনো রেসপন্সিবিলিটি আপনাকে দেওয়া যেতে পারে। যারা ছুটির দিনেও কেরিয়ার নিয়ে সিরিয়াস তাদের জন্য এই দিনটা অত্যন্ত লাভজনক একটা সন্ধ্যা হতে পারে। আপনার সাম্প্রতিক ফোকাস এবং সুনাম ভবিষ্যতের জন্য নতুন কোনো কিছু এনে দিতে পারে। মা তারার এই যে মন্ত্র, এই মন্ত্র আপনার বুদ্ধি, মুক্তি, রক্ষা এবং আপনার যে ইনার অন্তর্দৃষ্টি, এটাকে জাগরণ করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে। বিশেষ করে যারা রিসার্চ একাডেমির সাথে যুক্ত, অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছেন, হিলিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য অত্যন্ত শুভ।
এই সপ্তাহে সোমবার এবং শনিবার রাত্রিবেলা নীল বা ধূসর কাপড় পরে উত্তর দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধ ধূপ জ্বালাবেন। মা তারাকে নীল ফুল এবং তুলসী পাতা নিবেদন করবেন এবং এই মন্ত্র ধ্যানের মাধ্যমে আপনার মানসিক স্থিতি এবং আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটবে। এই সপ্তাহে হোক সম্পর্কের গভীরতার মধ্য দিয়ে উপলব্ধি, ভাগ্যের হাত ধরে আপনার জীবনে হোক অগ্রগতি এবং কর্মক্ষেত্রে নির্ভরযোগ্যতা আসুক। জীবনের প্রত্যেকটা রূপান্তর হোক আপনার জীবনের জন্য নতুন শুরুর একটা প্রেরণা। মীন রাশি, আপনাদের ক্ষেত্রে বলছি সপ্তাহ শুরু হচ্ছে 30 তারিখে। চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থানে মঙ্গল এবং কেতুর সাথে। তার ফলে কি হচ্ছে, সপ্তাহের শুরুতে চন্দ্র মঙ্গল এবং কেতুর সংযোগ আপনার শত্রু, স্বাস্থ্য, ঋণ, প্রতিযোগিতা, আপনার কর্মক্ষেত্রের যে দায়িত্ব সেটাকে অ্যাক্টিভ করছে। এই সময় আপনার জন্য একেবারে ওয়ারিয়র মোড মানে যুদ্ধাংদেহী মনোভাব থাকবে। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং নিজেকে প্রমাণ করবেন। শারীরিক দিক থেকে কষ্ট, মানসিক বিরক্তির মতো ছোটোখাটো বিষয়কে কিন্তু আপনি উপেক্ষা করে এগিয়ে যাবেন। যারা চাকরির জন্য পরীক্ষা বা ইন্টারভিউ দিচ্ছেন তাদের কিন্তু বলবো জয়ের দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন। স্বাস্থ্য সচেতনতা কিন্তু বাড়াতে হবে। হজম, রক্তচাপ বা ঘুম ঠিক রাখাও ভীষণ দরকার। 1 জুলাই বিকেল 5টা 23 পর্যন্ত চন্দ্র ষষ্ঠ স্থানে থাকবে, তারপরে চলে আসবে কন্যা রাশিতে, ঠিক তার উল্টো মানে আপনার সপ্তম স্থানে। ফলে আপনার দাম্পত্য জীবন, আপনার পার্টনারশিপ, আপনার জনসংযোগ যে কোনো ডিলকে অ্যাক্টিভ করবে। এই সময় আপনার সম্পর্ক নিয়ে আপনি ভাববেন। যারা বৈবাহিক সম্পর্ক বা লং টার্ম বন্ডিংয়ে রয়েছেন তারা একটু সিরিয়াস হবেন। যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য নতুন কোনো কানেকশান আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অংশীদারিত্ব বা পার্টনারশিপের নতুন কোনো সুযোগ আসতে পারে। কারোর যদি জীবনে কোনো ভুল বোঝাবুঝি থাকে তা দূর করার জন্য আপনারা কিন্তু নতুন করে কথাবার্তা শুরু করতে পারেন। 2 এবং 3 তারিখ চন্দ্র এখানেই থাকবে। ফলে আপনাদের এই দুদিন সম্পর্কের মধ্যে যে গভীরতা, স্পষ্টতা, ব্যালেন্স সমস্ত কিছুকে কিন্তু গুরুত্ব বাড়াবে। যারা বিশেষ করে যারা লাইফ কোচ, ম্যারেজ কনসালটেন্ট, রিলেশনশিপ কাউন্সিলর, পাবলিক স্পিকার তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো। আপনি একক বা যৌথভাবে যদি ব্যবসা করেন নতুন কোনো অফার বা ইনভেস্টর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো সমস্যা থাকে দাম্পত্য জীবনে তাহলে বসে শান্তভাবে আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খুঁজুন, অবশ্যই সেটা সম্ভব হবে। 4 এবং 5 তারিখে চন্দ্র থাকবে আপনার অষ্টম স্থানে তুলা রাশিতে। যখন তুলা রাশিতে থাকবে তখন আপনার জীবনে অন্য কোনো রহস্য, গভীর মানসিক যোগ এবং যৌথ সম্পদ, ইন্স্যুরেন্স এবং ট্রান্সফরমেশনকে অ্যাক্টিভ করবে। এই সময় আপনি নিজের ভেতরের দুঃখ, প্রশ্ন এবং নিজের ভেতরের অনেক প্রশ্নের মুখোমুখি হবেন। আপনার ভেতরের যে জার্নি, এই জার্নিটা আপনাকে কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী করে তুলবে। এবং বিশেষ করে যারা রিসার্চ, মেডিটেশন, থেরাপি বা ইনহেরিটেন্স সংক্রান্ত কাজের সাথে যুক্ত তাদের জন্য এই সময়টা যথেষ্ট লাভজনক হবে। শরীরের যত্ন নিন, হঠাৎ করে হজমের সমস্যা দেখা যেতে পারে। এরপরে 6 জুলাই সপ্তাহের শেষ দিন রবিবার বিকেল 4টে পর্যন্ত চন্দ্র অষ্টম স্থানে থাকলেও তারপরে চলে যাবে আপনার নবম স্থান বৃশ্চিক রাশিতে। ফলে এই সময় চন্দ্র যখন প্রবেশ করবে তখন ভাগ্য, ধর্ম, শিক্ষা, গাইডেন্সকে নির্দেশ করবে। আপনি হঠাৎ করে নতুন কোনো ইনসাইট, মেন্টার বা কারোর কথায়, কোনো টিচারের কথায় হোক ইন্সপায়ার্ড হতে পারেন। বিদেশ ভ্রমণ হোক, কোনো ধর্মীয় স্থান দর্শন হোক বা ফ্যামিলিকে নিয়ে কোনো তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন। নিজের জীবনের কোনো উচ্চতর মানে আপনি খুঁজে পেতে পারেন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় সোমবার এবং বৃহস্পতিবার সকালে শুদ্ধ বস্ত্রে শান্তভাবে কোনো বাঁশি বা মৃদু কোনো সঙ্গীত চালাতে পারেন। আপনার ভবিষ্যতের শক্তিকে কিন্তু ভীষণভাবে জাগ্রত করবে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ হোক চ্যালেঞ্জের, সাহসের, সম্পর্কের মধ্যে প্রশান্তি নিয়ে আসুক, আত্মাকে উচ্চতর উপলব্ধিতে নিয়ে যাক এবং আপনার জীবনের প্রত্যেকটা বাঁকে থাকুক আশীর্বাদ, স্পন্দন এবং সফলতার আলো। চলুন, এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম আপনার 30 জুন থেকে 6 জুলাই মেষ রাশি থেকে মীন রাশি,
এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগলো সামগ্রিকভাবে আমাকে অবশ্যই লিখে পাঠাবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আপনারা যে সাপ্তাহিক রাশিফল শুনছেন সেটা কিন্তু আপনার জন্ম রাশি এবং চন্দ্রের যে গোচর তার উপর কিন্তু নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আলাদা, আপনার হাত, আপনার বাস্তু সবার থেকে আলাদা। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও মিল হচ্ছে না, কোথাও আপনি অন্যরকম কিছু দেখছেন আপনার জীবনের সাথে, তাহলে আমি বলবো এই সমস্ত কিছু রহস্য লুকিয়ে আছে আপনার পার্সোনাল জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুর উপর। তাই এই তিনটের বিচার ইমিডিয়েট কাউকে দিয়ে করিয়ে নিন, কারণ সেখানেই কিন্তু আপনি জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় আছে। তাই আর দেরি করবেন না, ইমিডিয়েট আপনার জন্মছক, হাত এবং বাস্তুর বিচার করান। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জীবনে প্রচণ্ড কষ্ট করছেন, সংঘর্ষ করতে করতে জীবনে ক্লান্ত হয়ে পড়েছেন। আপনার জীবনে যা কিছু করার সমস্ত রাস্তা আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন, কিন্তু কিছুতেই আপনি সফলতার মুখ দেখতে পাচ্ছেন না। প্রচুর কিছু ট্রাই করছেন, লড়াই করতে করতে আপনার পিঠ দেওয়ালে ঠেকেনি, শুধু দেওয়াল ভেঙে পিঠ ভেতরে ঢুকে গেছে, কিন্তু আপনি অনড় অবিচল যদি হন, আপনার যদি ঘুরে দাঁড়ানোর ইচ্ছে থাকে, আপনার যদি মনে হয় সমস্যা যতই সংকট হোক আমি জীবনে সফল হতে চাই, এই রকম মানসিকতা যদি থাকে, আপনি যদি সত্যি সিরিয়াস হন, তবেই নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, আমার চেম্বারে জন্য বুক করতে পারেন অথবা অনলাইনে বুক করতে পারেন। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার জীবনের সংকট যতই গভীর হোক, যতই পুরনো হোক আর যতই বড় হোক না কেন, সেখান থেকে আপনি বেরোবেন কী করে এবং কোন প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি জীবনে ঘুরে দাঁড়াবেন। তাই যদি আপনি সিরিয়াস হন তবে অবশ্যই নিচের এই নাম্বারে এক্ষুনি ফোন করে অথবা ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আপনার কোন রাশি অবশ্যই লিখবেন এবং কোন সেক্টর কোন দিন আপনার ক্ষেত্রে ভীষণভাবে টাচ করেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, হতে পারে আপনার একটা শেয়ার তার জীবনে নতুন কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে। চলুন এবার দেখে নেব এই সপ্তাহে এই পর্বের প্রশ্ন। আমি এই সপ্তাহে এই পর্বে উল্লেখ করেছি যে 1 তারিখে কটার পর চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সব থেকে বড় কথা সুস্থ থাকুন, এবং সেই সাথে নিয়মিতভাবে অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্তর সাথে জুড়ে থাকুন এবং লাইভ প্রোগ্রাম দেখতে থাকুন। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হি তারামা।